Welcome to another new video. Today I'll discuss about noun. নাউন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইংরেজি গ্রামারে। আমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি বা যাদের বেসিক দরকার তাদের নাউন সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আপনারা জানেন পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে নাউন হচ্ছে প্রথম। তো আজকে আমরা নাউন সম্পর্কে জানার চেষ্টা করব। তো লেটস গো। নাউন, কোনো কিছুর নামকে সাধারণত নাউন বলা হয়। সো আমি এই জায়গায় ডেফিনিশনটা লিখি নাই, জাস্ট শুধুমাত্র মুখেই বলে দিলাম। নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই সাধারণত নাউন বলা হয়। নাউন হচ্ছে প্রথমত নাউন হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 অ্যাবস্ট্রাক্ট নাউন, নাম্বার 2 হচ্ছে কনক্রিট নাউন। এই যে দেখেন এখানে লিখেছি কনক্রিট নাউন। আবার বলছি, প্রথমত নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে কনক্রিট নাউন। আচ্ছা, তো এই যে কনক্রিট নাউনের ভিতরে আবার নাউন হচ্ছে 4 প্রকার। কি কি সেগুলো? কালেকটিভ নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন। আবার কনক্রিট নাউন হচ্ছে আবার 4 প্রকার: কালেকটিভ নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন। তো কনক্রিট নাউন মূলত কোনগুলো বা কাকে বলে? কনক্রিট নাউন হচ্ছে যেই নাউনগুলোর দৈহিক অবস্থান আছে, প্লাস হচ্ছে যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলোকে বলা হয় কনক্রিট নাউন। আবার বলতেছি, কনক্রিট নাউন হচ্ছে সেই নাউনগুলো যে নাউনগুলোর দৈহিক অবস্থান আছে, ফিজিক্যাল একটা স্ট্রাকচার আছে এবং সেগুলোকে টাচ করা যায়, এমন নাউনগুলোকে আমরা বলবো কনক্রিট নাউন। নিচে এক্সাম্পল দেওয়া আছে, আমরা পরবর্তীতে এক্সাম্পলগুলো দেখব। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য, যে নাউনগুলোর হচ্ছে দৈহিক কোনো অবস্থান নেই। আগেরটা ছিল দৈহিক অবস্থান আছে, আর এটাতে হবে দৈহিক অবস্থান নেই, কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নেই এবং এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা শুধু অনুভব করা যায়। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়, সেগুলোই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই যে দেখেন আমি লিখেছি অ্যাবস্ট্রাক্ট নাউন, এর এক্সাম্পলগুলো হচ্ছে লাভ, ইমোশন, বয়হুড, চাইল্ডহুড। এই সবগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো মূলত হচ্ছে আমরা এদের কোনো দৈহিক অবস্থান নেই, প্লাস হচ্ছে এদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এই যে ইমোশন আছে, বয়হুড আছে, চাইল্ডহুড আছে, এটা হচ্ছে টোটালি একটা অনুভূতির ব্যাপার। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কোন নাউনগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, যে নাউনগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, প্লাস হচ্ছে যেটার কোনো দৈহিক অবস্থান নেই, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা জানার চেষ্টা করব কোনগুলো কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে এই যে আমার যে 4 প্রকার নাউন আছে, কনক্রিট নাউনের ভিতরে যে 4 প্রকার নাউন আছে, কালেকটিভ নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন। যদিও আমরা বিভিন্ন বইয়ের মধ্যে দেখতে পাই যে প্রথমে থাকে প্রপার নাউন, তারপর কমন নাউন, তারপর ম্যাটেরিয়াল বা কালেকটিভ, তারপর ম্যাটেরিয়াল, বাট আমি এখানে সিকোয়েন্সটা মেনটেন করে নাই। সো এখানে 4 প্রকার নাউন দেওয়া আছে। কনক্রিট নাউন হচ্ছে যে এই কনক্রিট নাউনের ভিতরেই 4 প্রকার নাউন আছে, আর এখানে যতগুলো নাউন আছে সবগুলো হচ্ছে কনক্রিট নাউনের ভিতরে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে বয় লিখেছি, ফ্লাওয়ার লিখেছি, বুক লিখেছি, টেবিল লিখেছি, মিল্ক লিখেছি, মিল্ক। তো হচ্ছে যে এই সবগুলো হচ্ছে দৈহিক অবস্থান আছে। বয় একটা ছেলে, ফ্লাওয়ার ফুল, দেখতে একটা ফুল হচ্ছে যে তার একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে, বুক ফিজিক্যাল স্ট্রাকচার আছে, টেবিল একটা স্ট্রাকচার আছে, এবং হচ্ছে এটা জায়গা দখল করে, প্লাস ধরা যায়, ছোঁয়া যায়, এর জন্য এগুলো হচ্ছে কনক্রিট নাউন। আশা করি আপনারা কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন। এখন আমরা কনক্রিট নাউনের ভিতরে যে 4 প্রকার নাউন আছে সেগুলো একটু জানার চেষ্টা করব। প্রপার নাউন, প্রথমেই আমরা লিখেছি কি প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে এর নামবাচক বিশেষ্য, অর্থাৎ আমরা চারপাশে যত বস্তু দেখতে পাই, ব্যক্তি দেখতে পাই, সবারই একটা কি প্রপার নাউন থাকে, একটা ব্যক্তিবাচক একটা নাম থাকে, সেই ব্যক্তিবাচক নামটাই হচ্ছে প্রপার নাউন। যেমন সাকিব একজন ব্যক্তির নাম, একজন মানুষের নাম, একটা ব্যক্তির নাম। বাংলাদেশ একটা দেশের নাম, এটাও কিন্তু প্রপার নাউন। বুড়িগঙ্গা এটাও কি একটা নদীর নাম। সো এই যে একটা পার্সোনাল যে একটা নাম থাকে সেটাই হচ্ছে প্রপার নাউন। আশা করি বুঝতে পারছেন। নেক্সট আমরা আলোচনা করব কমন নাউন নিয়ে।
কমন নাউনের ব্যাপারটা হচ্ছে যে নাউন দ্বারা এক জাতীয় সকলকে বোঝাবে। যেমন এই যে ম্যান আছে, ম্যানের ভিতরে কিন্তু অনেকগুলো প্রপার নাউন থাকে। তো সবগুলোকে সমষ্টিভাবে বা সবগুলোর যে একটা কমন, আমরা কমন কথাটা কখন ব্যবহার করি, যখন হচ্ছে যে এক জাতীয় অনেকগুলো মানে জিনিস থাকলে সেটার এক জাতীয় অনেকগুলো জিনিস থাকলে সেটার সেটাকে অন্তর্ভুক্ত করে তার যে একটা নাম দিই সেটাই হচ্ছে আমাদের মূলত কমন নাউন। যেমন হচ্ছে ম্যানের ভিতরে অনেক নাম থাকতে পারে, সাকিব থাকতে পারে, রকিব থাকতে পারে, ফাহিম থাকতে পারে, আরো অনেকের নাম থাকতে পারে। ঠিক আছে, তো সেগুলো হবে কমন প্রপার নাউন। বাট ম্যানটা যে ওয়ার্ডটা এটা হচ্ছে আমাদের কমন নাউন। আর কমন নাউনের ভিতরে অনেকগুলো প্রপার নাউন থাকবে। গার্ল, গার্ল মানে কি বালিকা। এখানে বালিকা হচ্ছে বালিকার ভিতরে অনেকগুলো প্রপার নাউন থাকতে পারে, অনেকগুলো নাম থাকতে পারে। এক জাতীয় সকলকে বোঝায়, সকল বালিকাদের একসাথে বোঝাইছে, এই জন্য হচ্ছে এটা কমন। সিটি, সিটি মানে কি শহর। হ্যাঁ, সিটির ভিতরে অনেক সিটি, ময়মনসিংহ সিটি, ঢাকা সিটি, গাজীপুর সিটি, চট্টগ্রাম সিটি, খুলনা সিটি, বরিশাল সিটি, অনেকগুলো সিটি থাকতে পারে। নিউ ইয়র্ক সিটি থাকতে পারে, অনেকগুলো সিটি থাকতে পারে। তো হচ্ছে সিটি ওয়ার্ডটা হচ্ছে আমাদের কমন নাউন, এর ভিতরে অনেকগুলো প্রপার নাউন থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে রিভার, রিভার হচ্ছে নদী, সকল নদীকে একসাথে বুঝিয়েছে। যেমন বুড়িগঙ্গা থাকবে, কপোতাক্ষ থাকবে, ব্রহ্মপুত্র থাকবে, দোনো নদী থাকবে। তো সব নদীকে যখন একসাথে বোঝাবে তখন সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট আমরা আলোচনা করব কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউন হচ্ছে, কালেকটিভ ওয়ার্ডটার অর্থই হচ্ছে সমষ্টি। তো কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। দেখেন এখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি, ফ্লক, টিম, বাঞ্চ, গ্যাং, আর্মি, পার্টি, এটসেট্রা। ফ্লক মানে হচ্ছে দল, বেড়াদের দল। টিম মানে হচ্ছে একটা দল। বাঞ্চ মানে হচ্ছে চাবির, একসাথে অনেকগুলো চাবির সমষ্টি। গ্যাং ডাকাতদের দল। আর্মি সৈনিকদের দল। পার্টি একটা দল। তো সবগুলো মানেই বোঝাচ্ছে যে একটা সমষ্টিমূলক সমষ্টিজনিত একটা বিষয় বোঝাচ্ছে। তো এই জন্য আমরা এগুলোকে সবগুলো ওয়ার্ডকে বলবো আমরা কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন, পদার্থবাচক বিশেষ্য। এটা হচ্ছে দেখেন আয়রন একটা পদার্থ, উড একটা পদার্থ, মিল্ক অয়েল। হ্যাঁ, এবং হচ্ছে যে আয়রন, এই যে এখানে ম্যাটেরিয়াল নাউন, এগুলো হচ্ছে গণনা করা যাবে না, বাট এটা হচ্ছে ইয়া করা যাবে, এই মানে হচ্ছে পরিমাপ করা যাবে। যে নাউনগুলো মূলত গণনা করা যায় না বাট পরিমাপ করা যায়, সেগুলোই মূলত হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। অয়েল আপনি কি ইয়ে করতে পারবেন, গণনা করতে পারবেন? করতে পারবেন না, তাহলে অয়েল হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। মিল্ক ম্যাটেরিয়াল নাউন, উড ম্যাটেরিয়াল নাউন, এটা পরিমাপ করা যাবে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। নাউন সম্পর্কে মোটামুটি সহজ ভাষায়, নিজের ভাষায় কিছু বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা মোটামুটি একটু ধারণা নিতে পারবেন নাউন সম্পর্কে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।